কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট পেপার সহ ভোটের সামগ্রী। সেই খবর জানবো সহকর্মী মাহমুদুল হাসান পারভেজের কাছে। পারভেজ, আমাদেরকে জানাবেন ভোটের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম কতদূর? দেখেন, আগামীকাল যেহেতু ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, তার আগেই নির্বাচনী সরঞ্জাম অর্থাৎ ব্যালট পেপার সহ ব্যালট বক্স সহ যে সকল নির্বাচনী সরঞ্জাম আছে সেগুলো আজকেই সন্ধ্যার মধ্যেই সকল কেন্দ্রে প্রায় 43,000 কেন্দ্র রয়েছে এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে। সুতরাং এই সন্ধ্যার মধ্যে সকল কেন্দ্রেই এই নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। তারই অংশ হিসেবে সারা দেশেই সকাল 10টার পরেই নির্বাচনী সরঞ্জাম অর্থাৎ ব্যালট পেপার সহ ব্যালট বক্স নির্বাচনী সরঞ্জাম সব প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দিচ্ছেন নির্বাচন যারা দায়িত্বে আছেন, অর্থাৎ এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা দায়িত্বে আছেন তারাই আসলে এগুলো বুঝিয়ে দিচ্ছেন। এবং একই সঙ্গে যেহেতু ভোট কেন্দ্রের দায়িত্বে যিনি থাকেন প্রধান কর্মকর্তা প্রিজাইডিং কর্মকর্তা, তিনি আসলে সেই কেন্দ্রের যতজন ভোটার আছেন তত ব্যালট পেপার সহ অন্যান্য যে নির্বাচনী সরঞ্জাম আছে সেগুলো বুঝে নিয়ে এবং একই সঙ্গে কড়া পাহারাই, সেনাবাহিনীর কড়া পাহারাই এইগুলো কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছে। এবং বলা যেতে পারে যে ভোটের যে প্রস্তুতি সেই প্রস্তুতি শেষ হয়েছে, এখন অপেক্ষা আসলে ভোট গ্রহণের জন্য। নির্বাচনী যে সরঞ্জাম সেই সরঞ্জামের মধ্যে অন্যতমই হচ্ছে ব্যালট পেপার। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এবারের যে নির্বাচন সেখানে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে এবার ব্যালট পেপার যেহেতু ভোটার প্রায় 13 কোটি ভোটার, ব্যালট পেপার ছাপানো হয়েছে প্রায় 26 কোটি ব্যালট পেপার এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য ছাপানো হয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তার সঙ্গে কথা হয়েছে, তিনি যেটি বলেছেন যে ভোটের যে প্রস্তুতি তারা শেষ করেছেন এবং কড়া নিরাপত্তায় এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যেহেতু ভোট গ্রহণ আগামীকাল শুরু হবে সকাল 7:30 থেকে, সুতরাং আজকের মধ্যে অর্থাৎ রাতের মধ্যেই যে সকল ভোট কেন্দ্র রয়েছে সকল ভোট কেন্দ্রগুলোকে ভোট দানের জন্য উপযোগী করে তোলা হবে এবং সেখানে সেই ভোট কেন্দ্রে নারী পুরুষ এবং যে লাইন ধরবে সেই লাইনের জন্য যে অর্থাৎ বাঁশ দড়ি দিয়ে সেগুলো উপযোগী করে তোলা হবে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু গতকালকেও বলা হয়েছে যে ভোট গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্বিঘ্নেই ভোট দিতে পারবে। এবার কিন্তু রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন থাকছে, প্রায় 9 লাখ সশস্ত্র বাহিনী সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রায় 9 লাখ কিন্তু মোতায়েন থাকবে। সুতরাং বলা যেতে পারে যে নির্বাচনের যে আমেজ, ভোট উৎসবের যে আমেজ কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছি, কেননা গতকাল থেকেই আমরা দেখছি যে ভোট দেওয়ার জন্য রাজধানী ঢাকা অনেক মানুষ ছেড়েছে। এবং একই সঙ্গে যেই কথাটি বলতে চাই তা হলো যে অনেক দিন পর মানুষ আসলে এই ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং তারা ভোট দিতে চায় এবং যে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তারই অংশ হিসেবে নির্বাচনী সরঞ্জাম ব্যালট পেপার কিন্তু এই সকল স্পট থেকে কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছে এবং সন্ধ্যার মধ্যে কিন্তু সকল কেন্দ্রে প্রায় 43,000 কেন্দ্রে সকল নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।